আপনাদের ছোট একটা ইনফরমেশন দেই, এটা হচ্ছে বিআরটিএ নিয়ে। বিআরটি সিস্টেম আপডেট হয়েছে আগের থেকে। যেমন হচ্ছে আগে আমরা যখন কারো কাছে গাড়ি বিক্রি করছি, নাম ট্রান্সফার করতে গেছি, তখন আমাদের না গেলেও হয়তো, ওই যে গাড়ি কিনছে সে গেলেও হয়তো, আর তার হচ্ছে বিএসপি অ্যাকাউন্ট থেকে হচ্ছে কি ওইটা আপনার করা যেত, রেজিস্ট্রেশন করতো। কিন্তু এখন আপনার সিস্টেম চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে। এখনও সিস্টেমে হচ্ছে আপনি যদি গাড়ি বিক্রি করবো কারো, সাপোজ আমার এই গাড়িটা আমি কারো বিক্রি করব, তখন হচ্ছে কি আমার বিএসপি অ্যাকাউন্ট থেকে তার নামে ট্রান্সফার করতে হবে আগে, মানে তার অ্যাকাউন্টে প্রোফাইলে ট্রান্সফার করতে হবে। তারপরে উনি হচ্ছে অ্যাপ্লাই করলে ওনাকে একটা ডেট দিবে, মানে ফিঙ্গারিংয়ের জন্য, এরপর ইসের জন্য একটা ডেট দিবে বিআরটিএতে। তারপর ওই দিন হচ্ছে দুইজনেরই যাইতে হবে, দুইজনেরই যাওয়ার পর স্ট্যাম্পে সাইন দেয়। এরপর হচ্ছে আমি যে গাড়ির মালিক, আমার যে কথা মানে দেখাইতে হবে হ্যাঁ আমি বিক্রি করতেছি। তো এইভাবে হচ্ছে কি এখন নাম ট্রান্সফার হয়। তো এইটা আমার মতে ভালো হয়েছে, কারণ আগে এইভাবে মানে আগে যে কোনো মানুষ গেলে নাম ট্রান্সফার হয়ে যেত, মানে আগে যে গাড়ির অরিজিনাল মালিক তার যাওয়া লাগতো না, সে যাওয়া বাদে নাম ট্রান্সফার করা যেত। তো এর ক্ষেত্রে অনেক সময় অনেক জালিয়াতি হইতো, যে অনেকে করতো কি ভুয়া মানে চুরাই গাড়ি আয় না, বা গাড়ির মালিকের কাছ থেকে স্ট্যাম্পে সাইন করে গাড়ি বিক্রি করতে পারতো অনেক ইজিলি, বা সিগনেচার নকল করেও অনেকে গাড়ি বিক্রি করতো। এরকম আমাদের ভিতরে একজনের হয়েছে, যে একটা প্রাইভেট কার কিনছিল, সে প্রাইভেট কারটা কেনার 6 থেকে 1 বছর পর শুনে যে এই প্রাইভেট কার হচ্ছে কি চুরাই প্রাইভেট কার, মানে মালিকের সাইন করে নাই, ড্রাইভার হচ্ছে কি মালিকের সাইন নকল কইরা এরপরে হচ্ছে কি সে গাড়িটা বেচছে আমার রিলেটিভের কাছে। তো এইটা নিয়ে অনেকটা হ্যাসেল পোহাইতে হয়েছে। তো এই কারণে হচ্ছে আপনারা এই যে সিস্টেমটা আপডেট হয়েছে এটা ভালোই হয়েছে, কারণ যে এখন আর এই কাজ করে কেউ পার পাইতে পারবে না বা চুরি করে গাড়ি বিক্রি করতে পারবে না, ওই ক্ষেত্রে মালিকরা লাগবেই। তো এই জিনিসটা ভালো হয়েছে।